আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 29 জানুয়ারি বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কাছাড় জেলার উন্নয়ন প্রকল্পগুলোর বিস্তৃত পর্যালোচনায় সচিব আদিল খান। বাজারে ছোড়া এক বাড়িতে পুলিশের অভিযান, ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার যুবক। ভাগায় সেতুর কাজ পরিদর্শন সাংসদ ও বিধায়কের। ধলাইয়ে 4টি রাস্তার শিলান্যাস করলেন সাংসদ ও বিধায়ক। ধর্মনগরে হচ্ছে ক্যান্সার হাসপাতাল, ত্রিপুরা সরকারের সঙ্গে চুক্তি কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটির। এবং সর্বশেষ খবরটি হলো সক্রিয় আইএসআই সীমান্তে বাড়ানো হয়েছে প্রহরা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে তৎপর রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী। এবারে শুনুন বিস্তারিত খবর। আসাম সরকারের সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন দপ্তরের সচিব আদিল খান মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেন। তার সফরের সঙ্গে ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে। এই সফরে দুর্যোগ ব্যবস্থাপনা, পরিকাঠামো উন্নয়ন, জনস্বাস্থ্য এবং স্বচ্ছ প্রশাসনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সচিব আদিল খানের সফরের সূচনা ঘটে টাউন ক্লাব রোডে অবস্থিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গুদামের বিশদ মূল্যায়নের মাধ্যমে। জরুরি সরঞ্জাম মজুদ এবং দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা পর্যালোচনাকালে সচিব আদিল খান ডিডিএমএ দলের প্রশংসা করেন, বিশেষত আসন্ন বর্ষার জন্য তাদের প্রস্তুতির জন্য। তিনি দুর্যোগ ঝুঁকি কমানো এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতির উপর গুরুত্ব আরোপ করেন। পরে শ্রীকোনায় নির্মাণাধীন মিনি সচিবালয়ের কাজ পরিদর্শন করেন তিনি। এখানে নির্মাণ কাজের অগ্রগতি, নিরাপত্তার মানদণ্ড বজায় রাখা এবং প্রকল্পের জেলা প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সচিব আদিল খান এই প্রকল্পের রূপান্তরমূলক ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং উল্লেখ করে বলেন যে এটি জেলার সেবা প্রদানের ক্ষেত্রে যে বিশেষ ভূমিকা পালন করবে। মেহেরপুরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়ে পরিচ্ছন্ন পানীয় জলের প্রাপ্যতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। বিশেষত সংখ্যালঘু জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় পাইপলাইন রক্ষণাবেক্ষণ এবং জল সরবরাহ প্রকল্পগুলির কার্যকারিতা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সচিব আদিল খান জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সহায়ক একটি অন্তর্ভুক্তিমূলক পরিকাঠামোগত কৌশল গড়ে তোলার আহ্বান জানান। সচিব আদিল খান পরে গুঙ্গুরে অবস্থিত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের সময় সচিব আদিল খান সরকারি স্বাস্থ্যসেবাকে সার্বজনীন এবং মানসম্মত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যাতে প্রতিটি নাগরিক প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন। অপরদিকে বাজারে ছোড়ার এক বাড়িতে পুলিশের অভিযান, ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার যুবক। বাজারে ছোড়া থানার পুলিশের তৎপরতায় সোমবার গভীর রাতে সোলামোনা গ্রামে এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম মুনাফুদ্দিন। জানা গেছে, এক গোপন সূত্রে পাওয়া সংবাদের উপর ভিত্তি করে বাজারে ছোড়া থানার ওসি নীলম জ্যোতিনাথের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে অভিযানে নেমে সফলতা পায়। অভিযানের সময় মুনাফুদ্দিনের বাড়ির সুবারগড় থেকে লুকিয়ে রাখা 1000 স্ট্রিপ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলোর কালোবাজারে মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা বলে জানা গেছে। এ মর্মে বাজারিছড়া থানার ওসি জানিয়েছেন, মুনাফুদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এতে আরো কেউ জড়িত রয়েছে কিনা জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ধৃতকে জেলা সিজিএম আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে এদিনই জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে ভাগা শেরখান সড়কের রুকনি নদীর উপর নির্মীয়মান সেতুর কাজ পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহার রঞ্জন দাস। মঙ্গলবার রাত প্রায় 8টা নাগাদ পূর্ত বিভাগের ধলাই সোনাই ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ লস্করকে সঙ্গে নিয়ে সেতুটির কাজ তদারকি করেন পরিমল শুক্লবৈদ্য ও নিহার রঞ্জন দাস। তবে এ নিয়ে তাদের বক্তব্য পাওয়া না গেলেও ওই সেতুর নির্মাণ কাজে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠায় সাংসদ ও বিধায়ক নারাজ রয়েছেন বলে সূত্রে জানা গেছে। উল্লেখ্য, ধলাই বিধানসভার বাঘাবাজারের রুকনি নদীর উপর নির্মিত সেতুর কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। বিভাগীয় নিয়ম নীতিকে লঙ্ঘন করে ভাগা শেরখান সড়কের রুকনি নদীর উপর সেতু নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ রয়েছে। নির্মাণ কাজে জনগণকে অন্ধ করে রেখে তথ্যফলক না লাগিয়ে কাজ করছেন ঠিকাদার।
কোন প্রকল্পের আওতায় কাজ হচ্ছে, বরাদ্দ অর্থের পরিমাণ কত, কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার কে রয়েছেন তা তথ্যফলক না থাকায় সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন জনগণ। নির্মাণ কাজে পুরাতন লোহা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ জনগণের। উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর রাত 8টা নাগাদ অতিরিক্ত বার বহন করতে না পেরে ভেঙে পড়েছিল ভাগা শেরখান সড়কের রুকনি নদীর উপর নির্মিত পাকা সেতুটি। সেই থেকে চরম দুর্ভোগ নদী উপরের আসামের 3টি গ্রাম পঞ্চায়েতের অর্ধলক্ষাধিক মানুষ সহ মিজোরামের এক বৃহৎ অংশের মানুষ। অপরদিকে ধলাইয়ে 4টি গ্রামীণ সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহার রঞ্জন দাস। মঙ্গলবার উত্তর নরসিংহপুর জিপির যশোময়নাথের বাড়ি থেকে আনাদি লিঙ্গাশ্রম পর্যন্ত অর্ধেক কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য এসওপিডিজি প্রকল্পের আওতায় 2024-25 অর্থ বছরে মোট 10.85 লক্ষ টাকা মঞ্জুরিকৃত কাজের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক নিহার রঞ্জন। এরপর একই প্রকল্পের আওতায় বম্বুটিলা থেকে বারোমণি শিববাড়ি হয়ে সুবীরনাথের বাড়ি পর্যন্ত অর্ধেক কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য 10.85 লক্ষ টাকা মঞ্জুরিকৃত কাজের শিলান্যাস করা হয়। শেওড়ার-তোল জিপি আরাদনপুর গ্রামীণ সড়ক থেকে বাগা শেরখান সড়ক পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দকৃত 43.37 লাখ টাকার নির্মাণ কাজের শিলান্যাস করা হয়। সবশেষে শেওড়ার-তোল জিপি শেওড়ার-তোল-পুর্ত গ্রামীণ সড়ক থেকে তিনগড়ি গ্রামীণ সড়ক পর্যন্ত 1 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। এতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ 21.68 লক্ষ টাকা। দোলাই পিডব্লিউডি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ লস্কর, এসডিও ঋতুরাজ দাসকে সঙ্গে নিয়ে একে একে 4টি রাস্তার নির্মাণ কাজের সূচনা করা হয় এবং 4টি স্থানে পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভাগুলিতে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, বিজেপির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার না হলে ভারতবর্ষের মানুষ কোনোদিন উন্নত যোগাযোগ ব্যবস্থা পেতেন না। লক্ষ লক্ষ মানুষের সমাগম করছে প্রয়াগরাজ মহাকুম্ভে, যাতায়াতের সুবিধা করছে বিজেপি সরকার, কিন্তু তাহা কংগ্রেস ক্ষমতায় থাকলে 300 বছরের সম্ভব ছিল না। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন তিনি। দলের বিধায়ক নিহার রঞ্জন দাস তার বক্তব্যে বলেন, বিজেপি কার্যকর্তা হিসেবে গর্ব করছি যে প্রত্যন্ত অঞ্চলেও রাস্তা নির্মাণ হয়েছে, এমনকি জঙ্গি প্রধান এলাকা চেকারতামেও রাস্তা নির্মাণ হয়েছে, আর এর অবদান পরিমল শুক্লবৈদ্য। বাকি থাকা রাস্তাগুলি শীঘ্রই নির্মাণের ব্যবস্থা করব বলে উল্লেখ করেন তিনি। অপরদিকে ধর্মনগরে হচ্ছে ক্যান্সার হাসপাতাল, ত্রিপুরা সরকারের সঙ্গে চুক্তি কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটির। শিলচরের কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটি ত্রিপুরার ধর্মনগরে হাসপাতাল গড়তে চলেছে। মঙ্গলবার ত্রিপুরা সরকারের সঙ্গে সোসাইটির লিজনামা স্বাক্ষরিত হয়। সরকারের পক্ষে উত্তর ত্রিপুরার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন এবং সোসাইটির পক্ষে সাধারণ সম্পাদক নীলাভ মৃদুল মজুমদার তাতে স্বাক্ষর করেন। সে সময় উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর ডক্টর রবি খান্না, ছিলেন হাসপাতাল সোসাইটির বিভিন্ন পদাধিকারী ও সদস্যরা। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন দীর্ঘ সময় ধরে সোসাইটির 11 সদস্যের প্রতিনিধি দলটির সঙ্গে প্রস্তাবিত হাসপাতাল নিয়ে মত বিনিময় করেন। 30 বছরের লিজে ত্রিপুরা সরকার ধর্মনগর শহর থেকে 3.5 কিলোমিটার দূরে আলগাপুরে 15 একর জমি দিয়েছে। সেখানে উত্তর ত্রিপুরার রোগীদের জন্য ক্যান্সার হাসপাতাল গড়বে কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটি। জমি হস্তান্তর সম্পন্ন হওয়ার পর অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং সোসাইটির কর্মকর্তারা যৌথ সাংবাদিক সম্মেলন করেন। বিশ্ববন্ধু সেন বলেন, 12-13 বছর আগে খান্নানকে প্রথম তিনি ধর্মনগরে ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছিলেন। এর বহুদিন পরে আলোচনার আবহ তৈরি হলে তিনি সোসাইটির এক প্রতিনিধি দলকে নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীর আগ্রহে আলগাপুরে 15 একর জমি দিয়েছে রাজ্য সরকার, তাও মাত্র 1 টাকা বার্ষিক খাজনার বিনিময়ে। অধ্যক্ষের দাবি, তার স্বপ্ন বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ ধাপ পেরোল এদিন। তিনি নিজস্ব জমিতে হাসপাতাল নির্মাণের জন্য অপেক্ষা না করে এখনই অন্তত একটি ক্যান্সার ডিটেকশন সেন্টার চালুর জন্য ডিরেক্টর কান্নানকে অনুরোধ জানান। সেজন্য সরকারি হাসপাতালে রুমের বন্দোবস্ত রয়েছে বলে জানান। সোসাইটির সাধারণ সম্পাদক নীলাভ মৃদুল মজুমদার জানান, 1992 সালে শিলচর শহরের কয়েকজন সমাজসেবী মিলে এই সোসাইটি গড়েছেন। তারাই জনগণের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে 1996 সালে এক অসম্ভবকে সম্ভব করে গড়ে তুলেন এক ক্যান্সার হাসপাতাল। মজুমদার খোলামেলা বলেন, পরে 2007 সালে ডক্টর রবি খান্নান এসে ডিরেক্টর পদে যোগ দিলে এই হাসপাতাল মহিরুহে পরিণত হয়। তিনি জানান, সোসাইটি শ্রী শ্রী রাধারমন আশ্রমের সহযোগিতায় করিমগঞ্জ জেলার 12 গ্রামে হাসপাতাল চালু করেছে। এখন বাড়াবাড়িতে হাসপাতাল তুললেও শীঘ্রই আশ্রমের দান করা জমিতে নির্মাণ কাজ শুরু হবে। করিমগঞ্জেও ডক্টর সাধন দাসদের জমি সোসাইটিকে দান করা হয়েছে।
ডক্টর কান্নান ত্রিপুরা রোগীদের যেন শিলচরে না যেতে হয় সেজন্যই ধর্মনগরে হাসপাতাল করবেন বলে প্রত্যয়ের সঙ্গে জানান। শিলচরের ক্যান্সার হাসপাতাল পিপুলস প্রজেক্ট ধর্মনগরের প্রস্তাবিত হাসপাতালটিও পিপুলস প্রজেক্টই হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রথমে এখানে হবে প্যালিয়েটিভ কেয়ার। তিনি জানান অন্যত্র হাসপাতালের কয়েক ধাপ পেরিয়ে প্যালিয়েটিভ কেয়ার ডিপার্টমেন্ট খোলা হলেও ধর্মনগরের শুরুতেই প্যালিয়েটিভ কেয়ার হবে। সোসাইটির প্রতিনিধি দলে কান্নান মজুমদার ছাড়াও ছিলেন ডক্টর অরুণ ভট্টাচার্য, সখারঞ্জন রায়, শান্তনু দাস, বিশ্বরাজ চক্রবর্তী, শিল্পজিৎ পাল, সমীরণ নাথ, রসরাজ দাস, বিরাজনাথ, সৌভিক মজুমদার ও উত্তম কুমার সাহা। ধর্মনগরের নাগরিকদের মধ্যে এ ব্যাপারে দিনভর দৌড়ঝাঁপ করেন বিশিষ্ট সমাজসেবী শুভঙ্কর সেন, অশোক দত্ত প্রমুখ। অপরদিকে সক্রিয় আইএসআই, সীমান্তে বাড়ানো হয়েছে প্রহরা বললেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে তৎপর রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পর থেকে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের হার বেড়ে চলেছে। সেই সূত্রে সীমান্তে এখন রাত দিন প্রহরার কাজও অধিকতর শক্তিশালী করা হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করে বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা মোটেও ভালো নয়। এখন শোনা যাচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে বাংলাদেশের একাংশ জঙ্গি গোষ্ঠী জোট বেঁধে নতুন করে শক্তি সঞ্চয় করতে চাইছে। এই পরিস্থিতিতে আসামে যাতে কোনো বাংলাদেশি অনুপ্রবেশ করতে না পারে সেজন্য রাজ্য প্রশাসন সতর্ক রয়েছে। বড় শান্তি চুক্তির 5 বছর পূর্তি অনুষ্ঠানের ফাঁকে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের সামনে একথা বলেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, বহু চেষ্টা করলেও এখন আসামে শান্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। কারণ আসামে যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে তাদের পেছনে রাজ্যের স্থানীয় মানুষের কোনো সমর্থন নেই। স্বাধীন আলফার প্রধান পরেশ বড়ুয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, পরেশ বড়ুয়ার মতো অনেকেই এখন আসামে শান্তি চান, কাজেই রাজ্যে শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট হোক এমন কোনো কাজ কেউ করবেন না বলে তিনি আশা প্রকাশ করেন। বড়োল্যান্ডে বিনিয়োগ করার জন্য দেশের অন্য প্রান্তের শিল্পপতিদের প্রস্তাব দেওয়া হবে কিনা এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বিটিআর এলাকার মানুষ খুবই স্পর্শকাতর, ফলে বিটিআর এর জমিতে নতুন শিল্প স্থাপনের আগে বড় জনগণের সঙ্গে কথা বলতে হবে। কারণ বিনিয়োগ করার জন্য শিল্পপতিদের যে জমি দিতে চলেছে সরকার, সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বড় জনগণকে আস্থার মধ্যে নেওয়া খুবই জরুরি, তারপরে সেখানে শিল্পপতিরা বিনিয়োগ করতে পারেন। তবে রাজ্য সরকার যে সামগ্রিকভাবে সব জায়গায় শিল্পায়ন চান সেটার উপর গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, জমি দেওয়ার বিষয়টি স্পর্শকাতর হলেও রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে সবকিছু ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।